নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী বর্মন। আবার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে কোনো কথা না বাড়িয়ে সোজা রেসিপিতে চলে যাই। একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি আমি 3 পিস বাসি পাউরুটি ছিল আমার ঘরে, সেটাকে ছিঁড়ে নিয়ে নিয়েছি, আর একটা সেদ্ধ করে রাখা আলু। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচি, একটা লঙ্কা কুচি, আর খানিকটা কসুরি মেথি, এবং সেই সঙ্গে খানিকটা জিরা, কালো জিরা, হলুদ, লবণ সব কিছুকে দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নেব। এখানে মাখার মধ্যে আমি কিন্তু কোনো জল ইউজ করিনি, সেদ্ধ আলুর যে জলটা বেরিয়েছে সেই জল দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি, যাতে এই ডোটা একটু টাফ হয়। তারপরে সেগুলোকে হাতে একটু সর্ষের তেল মেখে নিয়ে ডোগুলোকে সমান ভাগে ভাগ করে নিয়ে এরকম মুঠো মুঠো করে একটি কোপ্তার আকার দিয়ে দেব। এরকমভাবে আমি এখানে আমার 5টা কোপ্তার মতো তৈরি হয়ে গেছে। তো এটাকে সাইড করে রেখে এবার নিয়ে নিব আরেকটা বাটি। আরেকটা বাটিতে দিয়ে দিচ্ছি খানিকটা সুজি আর খানিকটা বেসন। বেসনের জায়গায় চাইলে তোমরা আটা বা অন্য কিছু ময়দা ইউজ করতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা কালো জিরা। এখানে আমি আর লবণ ইউজ করছি না, আমি স্বাদ মতো লবণ এর আগের মাখাটার মধ্যেই দিয়ে দিয়েছিলাম। এবার এই ব্যাটারটার মধ্যে কোপ্তাগুলোকে ভালো করে চুবিয়ে চুবিয়ে তুলে নিব। এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে সেই ব্যাটারের মধ্যে চোবানো কোপ্তাগুলো আমি তেলের মধ্যে এক একে দিয়ে দিচ্ছি। ভাজার ক্ষেত্রে তোমরা এরকম একটা তাওয়া ইউজ করবে, তাহলে ভাজতে সুবিধা হবে কড়াইয়ের থেকে বেশি। আর বাকি যে কোটিংটা থাকবে ওপরে একটু বেশি বেশি করে আরেকবার করে আমি এখানে কোটিংগুলো লাগিয়ে দিয়েছি, যাতে জিনিসটা খেতে অনেকটা ক্রিপসি হয়। ওপরে একটা বেশ শক্ত কোটিং হবে, ভেতরে একটা আলুর নরম পুর থাকবে। আর এখানে বলে রাখি, সুজিটা আগে থেকে কোনোরকম ভিজিয়ে রাখার দরকার নেই, কারণ তাহলে ক্রিপসি ভাবটা খুব ভালোভাবে আসবে। যদি সুজিটাকে ভিজিয়ে রাখা হয় তাহলে সেটা হবে না। তো আমি এখানে 2 পেটি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি, একটু কম আঁচে ভেজে নিতে হবে। তো এটা খেতে ভীষণ ভালো হয়েছিল, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। এখানে আমি যেটা কসুরি মেথি ইউজ করেছি, কসুরি মেথির বদলে তোমরা এখানে ধনেপাতা ইউজ করতে পারো। তবে ধনেপাতার একটা আলাদা ফ্লেভার হয়, কসুরি মেথির একটা আলাদা ফ্লেভার হয়। তবে আমার এখানে কসুরি মেথির ফ্লেভারটাই আমার বেশি ভালো লেগেছে। দেখো এখানে আমার রেডি হয়ে গেছে। এই যে দেখো, উপর থেকে একটা শক্ত কোটিং আর ভেতরের থেকে এরকম নরম পুর। এই যে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা ক্রিপসি হয়েছে। তো খেতে তো ভীষণই ভালো হয়েছিল, তোমরা এরকমভাবে ট্রাই করো। আর এটাকে সার্ভ করতে পারবে টমেটো সসের সঙ্গে, বা বিকেলে চায়ের সাথে তো একদম বিকেলের আড্ডা পুরোপুরি জমে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। থ্যাংক ইউ।